ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিকুশ্রী জাতক বলছি। বর্তমান সপ্তাহে 16 আগস্ট থেকে 22 আগস্ট অর্থাৎ রবিবার থেকে সোমবার এর 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে বর্তমান সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। বর্তমান সপ্তাহে চন্দ্র সিদ্ধযোগ থেকে বিষকুম্ভ যোগ অর্থাৎ শুক্লপক্ষের চতুর্থী থেকে শুক্লপক্ষের দশমী তিথি কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে রবি অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত। মঙ্গল মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে এবং কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিক বা শেষের দিক অত্যন্ত অশুভ, মধ্যভাগ কিছু শুভ। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহের মধ্যভাগে সারবেন, অত্যন্ত সাফল্য পাবেন। প্রথমের দিক বা শেষের দিক নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। অর্থ নাশ, গুপ্তসত্য বৃদ্ধি, শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশও করতে পারে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন বর্তমান সপ্তাহে কিছু সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের মধ্যভাগে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক উন্নতি বা কর্মক্ষেত্রে সাফল্য, যারা কর্মপ্রার্থী বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন মধ্যভাগে আপনারা অগ্রসর হবে, চূড়ান্ত সাফল্য মিলবে। পেশাগত ব্যবসাতে যুক্ত ব্যক্তিরা বর্তমান সপ্তাহে সাফল্যের যোগ, তবে মধ্যভাগে কিন্তু সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রচুর অর্থ রোজগার করবেন, কিন্তু অর্থ সঞ্চয় সেভাবে হবে না। কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। অকারণে কোনো গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, প্রিয়জনের সাথে আপনি সেই ব্যাপারে কিন্তু আলোচনা সাপেক্ষে এগোতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য আসবে। মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথমের দিকে শুভ, মধ্যভাগ অশুভ, শেষের দিকেও শুভ। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে বা ব্যবসায়িক সূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য আসবে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ।
বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ীরা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা বিশেষ করে অর্থ লগ্নির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। বৃষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক মধ্যভাগ শুভ, শেষের দিক অশুভ। মিথুন রাশি জাতক জাতিকা বর্তমান সপ্তাহে অত্যন্ত সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের আছে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। আপনাদের পেশাগত জীবনে সাফল্য, যারা শিল্পকলা জগতের সঙ্গে যুক্ত বিশেষভাবে সাফল্য, যারা ট্রেডিং মূলক ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য, যারা মূলত মিসলেনিয়াস বিজনেস সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য যোগ, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কর্ম বিষয়ক, ব্যবসা বিষয়ক জীবনের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। যারা মূলত বিবাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বর্তমান সপ্তাহে আপনারা অগ্রসর হতে পারেন চূড়ান্ত সাফল্যের যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আসবে। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মধ্যভাগ বা শেষের দিক অত্যন্ত শুভ, প্রথমের দিকে নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্ম প্রার্থী যারা তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে শুভ বা কর্ম বিষয়ক নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা একটু ভাবনা চিন্তা করে অগ্রসর হলে বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ শুভ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা সারবেন, অত্যন্ত সাফল্য মিলবে। মধ্যভাগ কিছু প্রতিকূল, শেষের দিক একদমই শুভ নয়। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কর্ম বিষয়ক, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের যারা মূলত মেডিসিন মূলক ব্যবসা বা মিডিয়া মূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসায় যুক্ত আছেন অত্যন্ত সাফল্য এবং খাদ্য সামগ্রীর যুক্ত ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরাও সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু সাফল্য মিলবে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে আপনাদের অর্থযোগ প্রবল এবং সঞ্চয় সেভাবে হবে এবং সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যাবতীয় শুভ কাজ মধ্যভাগে শুভ, অর্থাৎ প্রথমের দিক এবং শেষের দিক নানা রকম প্রতিকূলতা থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা, ব্যবসা ক্ষেত্রে নানা রকম টেনশন আসতে পারে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। মধ্যভাগে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। অর্থাৎ যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন সাফল্য আছে, ট্রেডিং মূলক ব্যবসাতে যুক্ত আছেন সাফল্য আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত, প্রসাধনিক মূলক ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্মজীবনে কিছু যারা চাকরি করছেন কর্মস্থানে কোনো মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বর্তমান সপ্তাহে কন্যা রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর ক্ষেত্রে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ নানা রকম প্রতিকূলতাই থাকবে। অর্থাৎ বর্তমান সপ্তাহে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ প্রথমের দিক মধ্যভাগ অত্যন্ত অশুভ, শেষের দিকে কিছু শুভ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে শেষের দিকে সারতে হবে। কর্মক্ষেত্রে বিড়ম্বনা, গুপ্ত শত্রু, অপযশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে ব্যবসাতে দূরযাত্রার ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। দাম্পত্য কলহ, প্রিয়জনের সাথে মতানৈক্য, এছাড়া আপনার দীর্ঘদিনের যার সঙ্গে বন্ধুত্ব তার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, আপনার সঙ্গে তার নানা রকম মতানৈক্য আসতে পারে আপনার ভুল চিন্তা ভাবনার কারণে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের যাবতীয় চিন্তা ভাবনা বর্তমান সপ্তাহে কিন্তু হঠকারিতা ভাবে সিদ্ধান্ত নেবেন না, ভেবে চিন্তা অগ্রসর হবেন, সেক্ষেত্রে সাফল্য আছে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ।
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে অত্যন্ত শুভ, মধ্যভাগ বা শেষের দিকে নানাবিধ প্রতিকূলতা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মজনিত বা ব্যবসাজনিত বা যারা শিল্পকলার জগতের সঙ্গে যুক্ত আছেন বর্তমান সপ্তাহের প্রথমের দিকে সাফল্য পাবেন, মধ্যভাগ বা শেষের দিকে নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য, দূরযাত্রার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে একটু ভেবেচিন্তেই অগ্রসর হতে হবে। কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্য জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন শুধু নয়, আপনারা কিন্তু নিঃশব্দ অবলম্বন করার চেষ্টা করবেন এবং বিশেষ করে প্রিয়জনের সাথে কোনো মতানৈক্য জড়াবেন না। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা আসতে পারে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা বর্তমান সপ্তাহে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে শুভ, মধ্যভাগ কিছু শুভ, শেষের দিকটি প্রবল অশুভ। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাফল্য আছে। বর্তমান সপ্তাহে কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসাজনিত সাফল্য, যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। তবে শেষের দিকে কোনো শুভ কাজে অগ্রসর হবেন না, নানা রকম প্রতিকূলতা বা গুপ্ত শত্রুর সম্মুখীন হতে পারে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভ কাজ বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ। যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন বর্তমান সপ্তাহে কিছু সাফল্য মিলবে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকা যারা শিল্পকলা জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ বর্তমান সপ্তাহে। যারা ট্রেডিং মূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত শুভ, বা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা ধাতব ব্যবসা, প্রসাধনিক মূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য মিলবে। সন্তানেরও সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানাবিধ দূরযাত্রা করবে সেক্ষেত্রে সাফল্য মিলবে ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহেই শুভ, সর্বক্ষেত্রে সাফল্য। বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, যারা শিল্পকলা জগৎ থাকে তাদের ক্ষেত্রে সাফল্য, যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে সাফল্য। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহ প্রথমের দিকেই হোক, মধ্যভাগে হোক বা শেষের দিকে হোক সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রিয়জনের সাফল্য। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। তো মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য দেবে। মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক শুভ, মধ্যভাগ অশুভ, শেষের দিক শুভ। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্ম দিক থেকে হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হোক, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে হোক, ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, আপনারা বর্তমান সপ্তাহে মূলত শেষের দিকটা অত্যন্ত সাফল্য পাবেন এবং মধ্যভাগ সাফল্যের প্রবর্তক। প্রথমের দিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ মোটের উপর শুভ। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিং মূলক ব্যবসাতে যুক্ত আছেন সাফল্য, ধাতব আকরিক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শারীরিক কিছু কিছু সমস্যা আসতে পারে, ইএনটি সমস্যা, চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করুন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আপনাদের নীল এবং সাদা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মূলত শুভ, প্রথমের দিকে শুভ, শেষের দিকে শুভ, মধ্যভাগ অশুভ। মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে প্রথম দিকে সারবেন, শেষের দিকে সারবেন, মধ্যভাগে একদমই অগ্রসর হবেন না, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, ব্যবসা ক্ষেত্রে গুপ্তশত্রু বা কর্ম বিষয়ক, ব্যবসা বিষয়ক নানা রকম প্রতিকূলতা আসতে পারে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মধ্যভাগে। এবং মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, প্রথমের দিকে শেষের দিকে অত্যন্ত সাফল্য। হঠাৎ অর্থ যোগও আছে বা আয় বৃদ্ধি, সেই তুলনায় অর্থ সঞ্চয়ের যোগ আছে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনারা সাফল্য পাবেন। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের মোটের উপর বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। সন্তানের সাফল্যের যোগ, উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য, আধ্যাত্মিক স্থানে ভ্রমণেরও যোগ আছে। এবং মীন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সবুজ। দর্শকবৃন্দ, আমি 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করলাম বর্তমান সপ্তাহে, অর্থাৎ 16 আগস্ট থেকে 22 আগস্টে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।